আপনার বাড়ির ছাদে যদি এমন একটি জায়গা থাকে যেখানে অন্য কোনো ব্যবসা করা সম্ভব নয়, সেই জায়গাটিকেই কি আপনি একটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে পরিবর্তন করতে পারবেন? শুনতে অবাক লাগলেও সত্যি কথা, বাংলাদেশেও এখন অনেকেই ছাদ, বারান্দা কিংবা ছোট জায়গায় বিদেশি জাতের খেজুর নিয়ে পরীক্ষামূলকভাবে চাষ করছেন এবং প্রতিনিয়ত শতভাগ সফল হচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, খেজুর গাছে বিনিয়োগ করে আসলে কি ভবিষ্যতে ভালো আয় করা সম্ভব? তো 10টি খেজুর গাছ লাগাতে কত টাকা প্রয়োজন, কত বছর অপেক্ষা করতে হতে পারে, কোন জাত নির্বাচন করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি কি সত্যিই ব্যবসা হিসাবে লাভজনক? আজকের ভিডিওতে আমরা শখের ছাদ বাগান নয়, বরং খেজুরের চাষকে একটি ব্যবসা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে বিশ্লেষণ করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্যাংক এবং পোস্ট অফিসে বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটা তথ্য হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী। সো আজকে আমরা আলোচনা করব খেজুরকে বা বিদেশি খেজুরকে বিনিয়োগে পরিণত করবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো কার জন্য এই ব্যবসা উপযুক্ত এবং কার জন্য উপযুক্ত নয়। কেন খেজুর গাছকে বিনিয়োগ হিসাবে দেখবেন যদি প্রশ্ন করা হয়, প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। খেজুর গাছ এমন কোনো ব্যবসা নয় যেখানে আজ টাকা বিনিয়োগ করে আগামী মাস থেকেই লাভ পাওয়া সম্ভব, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৃষি বিনিয়োগ। আপনি বিনিয়োগ হিসাবে কৃষিতেও আপনি বিনিয়োগ করতে পারেন। শুধু স্বর্ণ বা রূপায় বিনিয়োগ করবেন, ব্যাংকে বা পোস্ট অফিসে বিনিয়োগ করবেন, বিষয়টি এমন নয়। আপনি কৃষিতেও বিনিয়োগ করতে পারেন। আপনার যদি জায়গা থাকে, নিয়মিত পরিচর্যা করার সুযোগ থাকে এবং কয়েক বছর অপেক্ষা করার মানসিকতা থাকে, তাহলে এটি বিবেচনা করা যেতে পারে একটি বিনিয়োগ হিসাবে। বিশেষ করে বিদেশি জাতের খেজুর যেমন আজোয়া, মরিয়াম, বারহি, মেডজুল এসব জাত নিয়ে বাংলাদেশে আগ্রহ তৈরি হচ্ছে। তবে জাতের নাম শুনেই গাছ কিনে ফেলা যাবে না, কারণ একটি জাত বিদেশে ভালো ফলন দেয় মানেই বাংলাদেশের আবহাওয়া, মাটি, পানি, টব বা ছাদে একই ফলন দেবে এমন নিশ্চয়তা নেই। তাই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রথম নিয়ম হচ্ছে আগে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে আপনাকে বিনিয়োগটি করতে হবে, তারপর আপনি বড় পরিসরে করতে পারবেন। 10টি গাছের সম্ভাব্য বিনিয়োগ কত আসতে পারে, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে টাকা। ধরুন আপনি শুরুতে 10টি খেজুর গাছ কিনে একটি ছোট প্রজেক্ট করতে চান। আপনার খরচ হতে পারে কয়েকটি জায়গায়। প্রথমত চারা বা গাছের দাম, দ্বিতীয়ত বড় টব বা গ্রো ব্যাগ, তৃতীয়ত মাটি, বালি, জৈব উপাদান এবং অন্যান্য উপাদান, চতুর্থত সার ও পরিচর্যার খরচ। এছাড়া পানি দেওয়ার ব্যবস্থা, পরিবহন এবং প্রয়োজনে ছাদের কাঠামোগত প্রস্তুতির জন্য খরচ হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারা কত টাকা। এটাই পুরো বিনিয়োগ নয়, কারণ গাছ যখন বড় হবে টব বা জায়গার প্রয়োজনও তত বাড়তে পারে। তাই আমি পরামর্শ দেবো শুরুতেই 50 বা 100টি গাছ না লাগিয়ে 5 থেকে 10টি গাছ নিয়ে একটি পরীক্ষামূলক প্রজেক্ট আপনি শুরু করুন। প্রথম বছর আপনার প্রকৃত খরচ লিখে রাখুন, তারপর গাছ কতটা ভালো বাড়ছে, পরিচর্যার খরচ কত, রোগবালাই হচ্ছে কিনা এবং স্থানীয় পরিবেশে ফলনের সম্ভাবনা কেমন, এইসব বিষয় বিবেচনা করা উচিত প্রথমেই। এখন প্রশ্ন হচ্ছে লাভ আসবে কোথা থেকে? শুধু ফল বিক্রি করাই কিন্তু ব্যবসার সুযোগ নয়। আপনি চাইলে ভবিষ্যতে কয়েকটি মডেল তৈরি করতে পারেন। 1 নম্বর হচ্ছে ফল বিক্রি করে নিজের উৎপাদিত খেজুর স্থানীয় বাজার বা অনলাইনে বিক্রি করে, সাধারণ ক্রেতার কাছে বিক্রি করে আপনি অর্থ উপার্জন করতে পারেন। 2 নম্বরে চারা বিক্রি করতে পারেন। ভালো জাতের সুস্থ গাছ তৈরি করতে পারলে চারা বা গাছ বিক্রির সুযোগ তৈরি হতে পারে। এই চারা তৈরির কাজটি ফল বিক্রির চেয়েও অনেক বেশি লাভবান আপনি হতে পারেন এ থেকে। 3 নম্বর হচ্ছে প্রিমিয়াম ফলের বাজার। সাধারণ খেজুরের পরিবর্তে নির্দিষ্ট জাতের তাজা খেজুরকে প্রিমিয়াম পণ্য হিসাবে বাজারজাত করার চেষ্টা করা যেতে পারে। আর চতুর্থত একটি মডেল হতে পারে খেজুর চাষ শেখানো বা পরামর্শভিত্তিক ব্যবসা। তবে এগুলোর সম্ভাবনা নিশ্চিত আয় নয়। ব্যবসার আগে অবশ্যই আপনার এলাকার বাজার যাচাই করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময়। এখানে আমি আপনাকে একটু ভুল ধারণা থেকে সতর্ক করতে চাই। অনেকেই ভাবতে পারেন গাছ লাগালাম, কয়েক মাস পরেই ফল তারপরেই লাভ। বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। খেজুর গাছ বয়স, জাত, গাছের উৎস, পরিবেশ, পরিচর্যা এবং পরাগায়নের মতো অনেক বিষয় ফলন আসার সময়কে প্রভাবিত করতে পারে। বিশেষ করে বীজ থেকে তৈরি গাছ, ভালো মানের নির্ভরযোগ্য চারা, দুটি ফলনের সময় ও বৈশিষ্ট্য এক নাও হতে পারে। তাই খেজুরকে আমি বলবো দ্রুত আয়ের ব্যবসা নয়, বরং দীর্ঘমেয়াদী কৃষি বিনিয়োগ।
আপনি যদি আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আয় করতে চান তাহলে এই ব্যবসা আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। যদি আপনি দীর্ঘমেয়াদে ব্যবসার চিন্তা করেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। এই বিনিয়োগের 5টি ঝুঁকিও রয়েছে। প্রথম ঝুঁকি হচ্ছে ভুল জাত নির্বাচন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে কোনো গাছ কিনবেন না। গাছের জাত, উৎস এবং বাংলাদেশের পরিবেশের তার ফলনের তথ্য যাচাই করতে হবে। দ্বিতীয়ত, অতিরিক্ত বিনিয়োগ প্রথমবারেই করা যাবে না বা বড় প্রজেক্ট করা উচিত হবে না। তৃতীয়ত, ছাদের ধারণ ক্ষমতা যেমন বড় টব, ভেজা মাটি, পানি সব মিলিয়ে অনেক ওজন তৈরি হতে পারে। সো এই ছাদের ধারণ ক্ষমতাকে আপনাকে বিবেচনা করতে হবে। তাই ছাদে বড় পরিসরে করার আগে কাঠামোগত নিরাপত্তা বিবেচনা করা জরুরি। চতুর্থ যে ঝুঁকির কথা বলবো সেটি হচ্ছে ফলন না পাওয়া বা প্রত্যাশার চেয়ে কম পাওয়া। কৃষিতে কোনো ফলনই শতভাগ নিশ্চিত নয়, অর্থাৎ আপনি যতটুকু ফলন চেয়েছেন এতটুকু ফলনই পাবেন এমনটি নাও হতে পারে। তার চেয়ে কমও পেতে পারেন, বেশিও পেতে পারেন। এই বিষয়টা আপনাকে মাথায় রেখে আপনার বিনিয়োগটি করতে হবে। পঞ্চম ঝুঁকি হচ্ছে বাজার। আপনি উৎপাদন করলেন কিন্তু বিক্রির ক্রেতা নেই, তাহলে ব্যবসাটি লাভজনক হবে না। তাই গাছ লাগানোর আগে ভাবুন আমি উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করব। যারা ছোট বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য আমার যে পরিকল্পনা সেটি আমি বলবো। আপনি যদি সত্যি ব্যবসায় বিনিয়োগ করতে চান, আমি এমন একটি সহজ পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেব, তা আপনি যেটাকে অনুসরণ করতে পারবেন। প্রথমে আপনি 5 থেকে 10টি গাছ কিনে তার উপর বিনিয়োগ করতে পারেন। তারপর প্রতিটি গাছের জন্য আলাদা হিসাব আপনি রাখবেন। কত টাকা দিয়ে গাছ কিনলেন, টব বা গ্রো ব্যাগে কত টাকা খরচ হলো, মাটি ও সারে কত টাকা খরচ হলো, প্রতি মাসে পরিচর্যার খরচ কত, কতদিন পর গাছের বৃদ্ধি কেমন হলো, এই তথ্যগুলো আপনাকে লিখে রাখতে হবে। এরপর 1 থেকে 2 বছর আপনার নিজের ডাটা তৈরি করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন এই ব্যবসা আপনার জায়গায় বাস্তবে কতটা কার্যকর। তারপর চাইলে আপনি 10 থেকে 30টি, 30 থেকে 50টি ধীরে ধীরে আপনার ব্যবসায়কে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ হিসাবে রূপ দিতে পারবেন। একবারে বড় টাকা ঢেলে দেয়া কোনো ক্রমে এটা ঠিক হবে না। ছোট বিনিয়োগ, পরীক্ষা, তথ্য সংগ্রহ, ফলাফল, তারপর আপনাকে বিনিয়োগ করতে হবে। কার জন্য এই ব্যবসা উপযুক্ত যদি এই প্রশ্ন করা হয়, তাহলে এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে যাদের অব্যবহৃত জায়গা রয়েছে, যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, যারা কৃষিভিত্তিক ব্যবসার প্রতি আগ্রহী এবং যারা নিয়মিত গাছের পরিচর্যা করতে পারবেন। অন্যদিকে যদি দ্রুত মাসিক আয় চান অথবা নিয়মিত গাছের পরিচর্যা করার সময় থাকে, তাহলে এই ব্যবসা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা তাদের জন্য কোনোভাবেই ঠিক হবে না। তাহলে সবশেষে বলা যায় যে ছাদে খেজুর চাষ শুধু বাগান করার শখ নয়, একটি সঠিক পরিকল্পনা থাকলে এটি একটি দীর্ঘমেয়াদী কৃষি ব্যবসার মডেল হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছের সংখ্যা নয়, সঠিক পরিকল্পনা, জাত যাচাইকরণ, খরচ হিসাব করা, বাজার যাচাই করা, ছোট পরিসর থেকে শুরু করা, তারপর ফলাফল দেখে বিনিয়োগ বৃদ্ধি করা। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা খেজুর গাছে বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ধারণা থেকে আপনি একটি বড় পরিকল্পনা করতে পারবেন এবং আপনার পরিকল্পনা যদি সফল হয় তাহলে আপনি আপনার এলাকায় একটি মডেল বিনিয়োগকারী এবং মডেল কৃষি বিনিয়োগকারী হিসাবে আপনি নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন। সো আমাদের এই ধরনের তথ্যবহুল ইনফরমেটিভ ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং বিজনেস অ্যান্ড মার্কেটিং ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত চ্যানেল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন আপনার কাছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম।